আসসালামু আলাইকুম। সংসার ব্লগ থেকে সবাইকে সুস্বাগতম। তা আমি চলে এসেছি আজকে রান্নাঘরে। বেশি কিছু রান্না করতাম না, কারণ মন মেজাজ ভালো না, এমনি শরীরটাও ভালো না, মাথা ব্যথা, অসুস্থ এমনি। এই কারণে আজকে বাস একটু ইলিশ মাছ বোনা আর তেলাপোয়া মাছের আর কি এই একটু ভর্তা, এইটা আমি রান্না করতেছি আজকে। তো প্রবাসী থাহি, আর এই কারণে প্রতিদিনের রান্না বান্না প্রতিদিন মানে একটু একটু করি, তারপরে আবার রাত্রে খাওয়া হয় না, মানে দুপুরে বাস খাই। আর রাত্রে রুটি খাই, আর সকালে তো বাহিরের নাস্তা খাই। এই কারণে একবেলার খাবার, এই কারণে মাছ। এখন তেলাপোয়া মাছটারে আর কি হলুদ একটু লবণ দিয়ে দিছি, এখন হলুদ দিয়ে এখন মাছটা ভাজবো। এমনি ভালো লাগতেছে না আজকে এমনি রান্না করার জন্য, তারপরে রান্না করতে হয়, মানে এই জায়গা তো কেউ নাই। আমরা যাই, এই যে মাছ অল্প 3 টুকরা, এটা 4 টুকরা আর কি তেলাপোয়া মাছ একটি করব, ভর্তা করব। আর ওই যে ইলিশ মাছ 3 টুকরা আর কি করতেছি। অল্প মাছ মানে পরিমাণ মানে অল্প, মানে এই জায়গা তো আর না। আর আমার হাজব্যান্ড আপনাদের বায়া, তো হ্যাঁ, তো আবার তাজা তাজা খাবার এগুলো পছন্দ করে, বাসি খাবার ফ্রিজে রাখা খাবার এগুলো পছন্দ করে না। আর হ্যাঁ, আবার আমার হাতে রান্নাটা আবার পছন্দ করে, এ কারণে যেভাবে হোক, যত কষ্টই হোক, মানে দুপুরের খাবারটা মানে বাসার ভিতরে খাওয়ার জন্য মানে জরুরি জরুরি আর কি। মানে আপনাদের ভাই অনেক কষ্ট করে দোকানে, তো অনেক চাপ। আর মোটামুটি আর কি একটা মোটামুটি ছোটোখাটো একটা সুপার মার্কেট এখানে তো। আর হ্যাঁ, 2জন আছে, মানে আমাদের আপনার ভাইয়ার আর কি বন্ধু, সে তারা আহে দুপুরের, মানে দুপুরের পরে আহে। তারপর অনেক কাজে অনেকটা চাপ হয়ে যায়, আর আমিও বাসার ভিতরে একা একা থাকি। তারপরে আমাদের আবার একটু সময় দেয়, ফোনে একটু কথা বলে বাচ্চার সাথে, আমাদের সাথে। তারপরে আবার সকালের খাবার পাঠায় দেয়। এরকম করে মানে সারাদিন যায় আমাদের প্রবাসের দিনগুলো। আর তাই আজকে এমন মানে এত খারাপ লাগতেছে, এই কারণে বেশি কিছু রান্না করিনি। এই যে যেরকম পাতলা ডালটা বসাইছি। আর ওই যে দেখছেন আমার গাছের পাতাটা মানে চুলে ধরাইতে দেয়, মানে লাগিয়ে গেছে গাছের পাতাটা আর কি তাপ লাগছে, তো পাতাটা হয়ে গেছে। সারাদিনই কথা কইতে, মানে আমার একটা বাবু, ঠিক আছে একটা বাবু, কিন্তু একটা বাবু তো কেউ, আমি একাই এই জায়গা, আর কেউ ধরার মতো কেউ নাই। তারপরে সারাক্ষণই আমি বাবু, আমি রুম, আর এই জায়গা তো কেউ নাই যে কের কাছে জামু, সেটাও নাই। তাই আপনারা, সারাদিনই অনেকটা ব্যস্ত থাকি, তারপরও আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু কথা বলতে চাই, কিন্তু বাচ্চাটা নিয়ে বাবু নিয়ে পারি না। এই যে আমি এখন মাছটা বাজার লিগে দিয়ে দিতেছি, মাছটা বাইজে আর কি ভর্তা বানামো। তাই এই যে আমার মাছটা ভাজা হইতেছে, আর ওইখানে তো ডালটা বসাই দিছি, এই আর কি। আর বাচ্চাটা আর কি, এখন আমার বাবু আর কি ঘুমাই রয়েছে, আর একটু পরে আপনাদের ভাইয়া আয়া পড়বো খাওয়ার জন্য। এই আর কি। আর একটু পরে রান্না বান্না শেষ করে, মানে তাড়াতাড়ি করে রান্না করতেছি, রান্না বান্না শেষ করে বাবুরে গোসল করামু, আমি গোসল করুম, তারপরে আপনাদের বাইরে আইলি খাবার খামু। মনটা অনেকটা ভালো না, এইটা ভালো না। তাই আমাদের বাড়ি জানেনই তো, দেশের পরিস্থিতি অনেকটা খারাপ। বাড়িতে ফোন দিছি, আমার আব্বা মানে আমার বাবার শরীরটা একটু ভালো না, এই কারণে এহেনতে আবার মনটা খারাপ হয়ে গেছে, এই কারণে আজকে রান্নাবান্নার দিকে একটু মন নাই। তাই যে আমার ডালটা এখন বাগার দিয়ে দিতেছি, মানে আচ্ছা, আমার সবাই আপনারা আমার বাবার জন্য দোয়া করেন, কারণ একটু সে বয়স হয়ে গেছে এখন, তারপরে আল্লাহ ভালো রাখছে, ভালো থাকুক। তাই এই যে আমি ইয়ার আগে শুকনো মরিচটা বাইজে দিয়েছি, আর এখন আর কি একটু পেঁয়াজ বাজতেছি, যে এই যে মাছ ভর্তাটা করার জন্য। বাড়িতে আর কি অনেকটা, আমাদের দেশটা ফরিদপুর, এখন পাটের সিজন, পাট নিতেছে সবাই, পাট উঠছে বাড়িতে। আমার আব্বা অনেক কামলা নিয়ে, মানে কাজের মানুষ নিয়ে আর কি কি তাই এগুলো নিয়ে পাট হয়েছে, এর লেগে মনটা খারাপ। তারপরে আমার মেজো বোন আবার বললো আমার বাবার শরীরটা নাকি অনেকটা তারপরে ফোন দিলাম, এই কারণে একটু মনটা খারাপ।
এই আর কি। এই যে আমি ভাত বসাই দিলাম, আমার মাছের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভাত বসাই দিছি। তাই আমার এখন আবার ডালের ভিতরে ডালটা বাগার দিয়ে দিতেছি। তারপরে আমার রান্না বান্না মোটামুটি শেষ, ডালটা মোটামুটি বাগার দেওয়া শেষ হয়ে যাইতেছে। তারপর আমার রান্না করা শেষ, এখন আমি বাবুরে গোসল করাম, আমি গোসল করুম, তারপরে আপনাদের ভাইয়া আসবে, তারপরে খামো আর কি, খাওয়া দাওয়া করবো। আমি কথা বলতে বলতে এখন আপনাদের ভাইয়া আইছে খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি এসে পড়ছি। যাই হোক, আপনারা সবাই ভালো আছেন, দোয়া করি ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো যতটুকু বুঝতে পারছি, আমার শ্বশুর আব্বাজান মানে আমার বাচ্চার নানা, আমার ওয়াইফের বাবা, উনি একটু অসুস্থ, কারণ দেশে পাট কাটা লাগছে, পাট কাটা নিয়ে একটু ব্যস্ত আছিল। তো কিষান মিশন নিয়ে সব কিছু নিয়ে ব্যস্ত আছিল, যার জন্য আর কি একটু ব্যস্ত হয়ে গেছিলো। যাই হোক, সব মিলিয়ে আছি আলহামদুলিল্লাহ। তো বাড়িতে ফোন দিয়ে আসি, আবার একটু মন টন খারাপ, যার জন্য আমি কথা বলতেছি। তো আসলে আমার কথা বলাটা হয়তো ঠিক না, কিন্তু তারপরে না বলে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ আমি আবার বাড়িতে ফোন দিয়েছিলাম। আমার বাবা অসুস্থই, মোটামুটি ডায়াবেটিস, আমার মাও মোটামুটি অসুস্থই, বয়স হয়ে গেছে। তো তো এই জন্য অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ ভালো আছে, বেঁচে আছে, এটি আমাদের জন্য অনেক কিছু। অনেক কিছু বলতে অনেক কিছুই। বাবা মা বেঁচে থাকাটা যে কতটুকু সুখের আর কতটুকু ভালো আর কতটুকু শান্তি, এটা হয়তো যাদের আছে তারা বুঝে না, যাদের নাই তারাই বুঝে। বাবা মা যাদের নাই তারাই বুঝে যে দুনিয়াতে কতটুকু সুখ আছে, শান্তি আছে। তা আমি আলহামদুলিল্লাহ, আমি আমার প্রত্যেক মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমি বুঝতে পারি যে আমার বাবা মা আছে, বা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, শান্তিতে আছি। বাট যতটুকু বুঝতে পারি, কিন্তু আমি আজকে 14 বছর যাবত আমার বাবা মারে আমি জড়ায় ধরতে পারি না, একসাথে বসে খাইতে পারি না। এগুলো আমি খুবই মিস করি। আমার ইচ্ছা যে আমি আমার বাপ মার সাথে বসে খাবো, বসে একসাথে বসে খাওয়া দাওয়া করবো, আমার বাবার নিয়ে একটু ঘোরাফেরা করব, মায়ের সাথে বসে কিছু গল্প করব। এগুলো আমার স্বপ্ন, আমার মনে হয় এগুলো আমার জন্য স্বপ্ন। সম্ভাবনা হয় কি না আমি জানি না। বাবা মোটামুটি বয়সে আগিয়ে গেছে, বয়সের চাইতে বড় হয়েছে, মনে করেন মানসিক টেনশন, চিন্তা টেনশন, বা দেশের কাজকর্ম, এবং আমরাও মানে কৃষিকাজই আমাদের ফ্যামিলি বা আমাদের যে এলাকা, গ্রামের মধ্যে। তো গ্রামের মধ্যে কৃষিকাজ অবশ্যই করা লাগে। আর বিশেষ করে আমার আব্বা এগুলোর মধ্যে খুব অভ্যস্ত এবং ব্যস্ত থাকে। বিশেষ করে গরু গরু আছে আমাদের, কৃষি বলতে সবই আছে, যতটুকু করে পারি আর কি। তো এভাবে আলহামদুলিল্লাহ আমার বাবা সব কিছু নিয়ে ব্যস্ত থাকে। তো যত ব্যস্ত থাকুক, আলহামদুলিল্লাহ বাবা মা ভালো থাকা এবং বেঁচে থাকাটা আমাদের জন্য সুখের এবং আনন্দের এবং আমাদের গর্বের। তো বাবা মা যে কয়দিন বেঁচে থাকে বা থাকবে, সে কয়দিন হয়তো আমরা একটু শান্তিতে থাকতে পারবো বা থাকবো। সবাই তো একদিন না একদিন মরতে হবে বা চলে যাবে। তো তারপরেও আলহামদুলিল্লাহ বেঁচে থাকাটা, বাবা মা বেঁচে থাকাটা বট গাছ। তো আমার বাবা মা আলহামদুলিল্লাহ আছে, এবং আমার দাদি আছে, নানি আছে। বাট আমার নানা আর দাদা অনেক আগে ওনারা মৃত্যুবরণ করেছে। আল্লাহ ইয়ারহামেক যুদ্ধ, আল্লাহ ইয়ারহামেক যুদ্ধ। মানে এটা হচ্ছে আমাদের বাবা মার জন্য, দাদা নানার জন্য দোয়া করলাম। রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, এটাও একটা দোয়া। যাই হোক, আসলে আমি দোয়া করি সবার জন্যই, আমাদের বংশের যারা, আমাদের মুসলিম জাতি যারা কবরবাসী হয়ে গেছে, সবাইকে আল্লাহ জান্নাতবাসী করুন, আমিন। ধন্যবাদ সবাইকে।